গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে নিয়ে চলে আসলাম আর একটা নতুন ভ্লগ নিয়ে। তো এখন যাচ্ছি বুনুকে স্কুলে দিতে। এখন বাজে 8টা, আর দেখতেই পাচ্ছ বিছানাটা কিছু গোছানো হয়নি, তার কারণ আমি মানে একটু পড়াশোনা করছিলাম, তার জন্য আর কি বিছানা গোছানো হয়নি। তো এবার বুনুকে দিতে যাব। তারপরে যে প্লাস্টিক দেখছো হাতে, এটাতে এর মধ্যে করে আর কি ফুল নিয়ে আসবো আসার পথে। তো যাওয়ার পথে তুলতে তুলতে লেট হয়ে যাবে, জন্য ওকে দিয়ে তারপরে আমি এবার যখন বাড়ি আসবো, তখন আমার বাড়ি আসার সময় ফুল নিয়ে আসবো। আর যে মেয়েটা আমার সাথে যেত, ওই মেয়েটা আর কি দিয়া, ও যাবে না আজকে আমার সাথে। তো যাই হোক, ও স্কুল যায় বলো, তার জন্য। তারপর বাড়ি এসে বিছানাটা গুছিয়ে ঘর ঝাড়টা দিয়ে তারপরে দেখি কি করা যায়। আর আজকে এক প্যাকেট যেহেতু ক্লে ছিল, সেই ক্লে দিয়ে কিছু একটা বানাবো। বুনু আসলে, কারণ একা একা আমার ভালো লাগে না, মিষ্টি ভালো লাগে, তার জন্য ক্লে দিয়ে কিছু একটা বানাবো। আর মনে হচ্ছে যে এক প্যাকেট ক্লে বা হবে না, তাও যেটুকু হয় সেটুকু করে দেখাবো। আর যদি আরো লাগে তো লাস্টে পরে গিয়ে আবার কিনে নিয়ে আসবো, তারপরে আবার সেটা কমপ্লিট করে দেবো। তো চলো বেশি কথা না বলে এবার যাচ্ছি, রাস্তায় গিয়ে কথা বলছি। দেখো আমরা চলে এসেছি। হাই লিখা। তো এই যে বোন, এ বুনু, এই যে বুনু, বুনু বলো গুড মর্নিং ফ্রেন্ডস। তো যাচ্ছি ওকে স্কুলে দিতে। বৃষ্টি প্রত্যেক দিনই হচ্ছে বলতে গেলে, আর তার জন্য রাস্তাঘাট সব জলে কাদা কাদা। তো চলো যেতে যেতে কথা হচ্ছে, তারপরে ওকে দিয়ে এসে ফুল তুলতে হবে। ঠাকুর বানাবো মাটি দিয়ে, ব্লগ ভিডিও ব্লগ। এই যে এই ভাইটা পড়তে গিয়েছিল, তো আসার পথে এখন আমি ওকে বললাম যে আমার সাথে যাবি কিনা, তাই যাচ্ছে। কি বলবো, আমার একা একা কোথাও যাওয়া আসা করতে ভালো লাগে না, যদি কেউ সাথে থাকে তাহলে বেশ একটু ভালো লাগে। আর যে বোনটার কথা বললাম সেই দিয়া, ও বললো নাকি স্কুলে যাবে, তো তার জন্য আসলো না। যাই হোক, কি বল, আমি কিছু বললাম না, যেতে ইচ্ছা করছে। হ্যাঁ, ভাবলাম আমি বলবো যে 10টার সময় স্কুল, তাহলে এখন না গিয়ে হাতের তালুটা দিয়েছে দিয়া, তো এখন বুনুকে স্কুলে দিয়ে তারপরে ফুল দেখি আছে কিনা, পাবো কিনা যাই না। ফুল, হ্যাঁ ফুলটার নিতে হবে। চলো এরকম করে।
তো সেই চার দিন নুডলস তো সেই 4 দিনই যাবো আর যাবো না। দেখো চলে এসছি। এবার বনুকে দিয়ে তারপরে কথা বলছি। কই গেলি তুই? সবেমাত্র একটা গাছ থেকে ফুল তোলা হলো, দেখি আর বাদ বাকিগুলো। ব্যাগ বানিয়েছে দেখো। वाह क्या सीन है, वाह क्या सीन है। বেশ এটা পারে কি সুন্দর, আমি কিছুই বানাতে পারিনি। খুব সহজ বানানো এগুলো। তো দেখো এখান থেকে কত জবা ফুল তুলে নিচ্ছি। দুবার শিক্ষা করেছে না, ছোট্ট না, দুটো তুলে নিলাম। এই যে নীলকণ্ঠ, তো নীলকণ্ঠ আমি মানে দুটো কালারই দেখেছি, একটা সাদা আর একটা নীল। আর বেগুনি রঙের হয়, কালো রঙের হয়, ওগুলো দেখা হয়নি। আমার বেগুনি রঙের দেখা, কালো রঙের দেখা হয়নি। শ্রাবণ মাসে উপোস করা হয় যখন, ওই সাজা গোজার দোকানে দেখেছি এখন থেকে সবুজ চুড়ি বেরিয়ে গেছে। কার? ওই যে বিটিএস এর দোকান। হ্যাঁ, না না, কবির আছে না, কবির, হ্যাঁ ওই দোকানটা সবুজ কালারের। যাদের বিয়ে হয়েছে তারাই চুড়ি দেখে সবুজ চুড়ি পরে, যাদের বিয়ে হয়নি তারাও পরেছে। বড় আর তো ফুল পেলাম না, এ কটাই পেলাম। যাই হোক, পেয়েছি তো অল্প কটা, এটাই হয়ে যাবে। আর ফুল আছে কিন্তু ওপরের দিকে, হাত যাচ্ছে না সেখানে। আমার পায়ে ব্যথা। কি করে অঙ্কুশ? হ্যাঁ, বুনু কালকে লাঠি দিয়ে পায়ে দুম করে বাড়ি দিয়েছে। যদি স্কুলে না যায় আমি খেলতে আসবো। তো দেখো বাড়ি চলে এসেছি। আর ওই ভাইটা ওদের ওই রাস্তা দিয়ে, সোজা রাস্তা দিয়ে চলে গেল বাড়ি, আর আমি আমার রাস্তায় চলে আসলাম। আর এই যে এটা হচ্ছে অ্যাপেল শেপের আর কি পকেট। আমার এটা খুব ভালো লেগেছিল, তার জন্য নিয়েছিলাম। আর আমি এর উপরে ABCD আর 1 2 লিখে দিয়েছি, যাতে বলবো আর কি পড়তে পড়তে আর কি খুলতে পারে। আর দোকানে অনেক শেপই ছিল, তা আমার কাছে এটাই বেশি ভালো লাগলো, আমি এটাই নিলাম। আর বন্ধু খুব পছন্দ হয়েছে, মাঝে মধ্যে এরকম মানে করা হয়। চলো এখন না খেলে স্কুল কথা লিখে ফেলি, নাহলে পরে দেরি করতে করতে লেট হয়ে যাবে আর পরে দেখা যাবে। চলো পরে কথা হচ্ছে।
আর হ্যাঁ, আমাকে কিন্তু তোমরা কমেন্টে বলো যে আমাদের শাড়ি পরিয়ে দেখতে ভালো লাগে নাকি অন্যান্য ড্রেস। আর আমার জামার থেকে জামার থেকে আমার শাড়ি পরলে একটু বেশি ভালো লাগে, মানে শাড়ি পরতে খুব ভালো লাগে, ইচ্ছা করে। তো মনে হয় সবসময় শাড়ি পরে থাকি যতই গরম লাগছে না কেন। তো এখন থেকে শাড়ি পরে থাকলে তো আর হবে না, তার জন্য আর কি জামা পরে থাকতে হয়। শাড়ি পরার টাইম আসলে তখন শুধু শাড়ি পরবো। আর হ্যাঁ, আমি কিন্তু কোনো মেকআপ করিনি, যেহেতু লিপস্টিক দিয়েছিলাম আর কাজল আর টিপটাল ছাড়া কিছু হয়তো ইউজ করিনি আমি। করিনি বলা ভুল, করি না। তো দেখো আমি সব থেকে ভালো বলবো লাল কালার থেকে ভালো লাল সাথে ভালো হলুদ লাগবে আর স্নান তোমার সকালেই হয়ে গিয়েছে। আর এখন আমার বুনু খাচ্ছে, দেখো আমার বুনু এখন কি খাচ্ছে বলো? ঠান্ডা জিলাপি খাচ্ছে। আসলে ফ্রিজে ছিল আর কি, ফ্রিজের মধ্যে ছিল, তার জন্য ঠান্ডা পড়েছিল। আর দেখো ফ্রেন্ডস, এখন রেডি হয়ে নিয়েছি আর করতে যাবো বলে। তো বাইরে বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে এবার যাচ্ছি, চলো না লেট হয়ে যাবে। তো দেখো ছাতা মাথায় নিয়ে চলে যাচ্ছি পড়তে, আর বৃষ্টি পড়ছে প্রচুর, যেতে ইচ্ছা করছিল না পড়তে বৃষ্টির মধ্যে, তো বাধ্য হয়ে যেতে হচ্ছে। স্যার বললে পড়াবে। রাস্তাঘাটে কি জল জমে আছে, চলো তোমাদের দেখাই। এবার ফোনটা একটু ব্যাগে রাখছি, তার কারণ হচ্ছে যে বৃষ্টি যেহেতু পড়ছে, ছাতা জল মানে ছাতা নিয়েছি তবুও ফোনে জল ছিটকাচ্ছে, তার জন্য আর কি ফোনটা একটু ব্যাগে রাখবো, আর প্রাইভেটের সামনে গিয়ে সেটা তোমাদের দেখাবো। দেখো চলে এসছি, তো আসেনি, কোনো সাইকেল দেখতে পাচ্ছি না, দেখি এবার ঘরে গিয়ে কেউ আসে কিনা। তো আমি ঠিকই ভেবেছিলাম কেউই আসেনি, হয়তো দাঁড়িয়ে আছি এখন। আমি দেখি কারোর কথা শুনে যে পড়াবে কিনা। আমাকে বাড়ি থেকে বেরোনোর আগে আমি দেখেছিলাম, বললো পড়াবে স্যার, তো আর একবার শুনে দেখি পড়াবে কিনা। দেখাচ্ছি না, এখন যাচ্ছি বাড়ি। আর আমি সাইকেল করে বাড়ি যাচ্ছি আমার বান্ধবীর পেছনে বসে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে।